নমস্কার। বাচ্চা একটি ছেলে তার কান্নার মধ্যে নাকি পা, পা আওয়াজ বের হতো। তাই এই বিস্ময় বালকটির নাম রাখা হয়েছিল পঞ্চম। মাত্র যখন ১৬ বছর বয়স রচনা করে ফেললেন একটি গানের। সেই গানটি ফান্টুস সিনেমাতে ব্যবহৃত হয়েছিল এবং সেই গানটির লিরিক্স ছিল "এ মেরি টোপি পলট কে আ"। এরপরেই গুরুদত্তের বিখ্যাত সিনেমা প্যাসা, সেখানে "সর জো তেরা চকরায়ে ইয়া দিলরুবা যায়" এই গানটির টিউনিং করলেন এই বিস্ময় বালক। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কার সম্বন্ধে কথা বলছি। হ্যাঁ, পঞ্চম অর্থাৎ শ্রদ্ধেয় রাহুল দেব বর্মনের সম্বন্ধে কথা বলছি আমি। নমস্কার, আমি রিয়া ভট্টাচার্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিয়া লোকিউশন। আজকে আপনাদের রাহুল দেব বর্মনের জীবনের কিছু জানা অজানা তথ্য নিয়ে এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের মন্তব্য এবং শ্রদ্ধেয় রাহুল দেব বর্মন জীবন সম্বন্ধে আপনাদের যদি কিছু জানা তথ্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর শেয়ার করবেন ভিডিওটি আপনাদের বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের সাথে। শুরু করছি আজকের ভিডিও। বিখ্যাত জ্যাজ সিঙ্গার লুই আর্মস্ট্রং এর তিনি ভক্ত ছিলেন। বোতল থেকে চাবির গোছা, যেকোনো কিছুতেই তিনি মিউজিক খুঁজে পেতেন। শোনা যায় স্বপ্নেও নাকি তিনি মিউজিক নিয়েই ভাবতেন। এতটাই কাজ পাগল ছিলেন তিনি। রাহুল দেব বর্মনের স্ত্রী আশা ভোসলে, এটা আমরা অনেকেই জানি, কিন্তু অনেকেই হয়তো জানি না আশা ভোসলে ওনার দ্বিতীয় স্ত্রী। ওনার প্রথম স্ত্রী রীতা পাটেল। ১৯৭১ সালে রীতা পাটেলের সাথে ওনার ডিভোর্স হওয়ার পর যখন রাস্তায় রাস্তায় উনি ডিপ্রেশনের সময় ঘুরে বেড়াতেন গাড়িতে করে, সেই সময়ই ওনার একটি কালজয়ী গানের সৃষ্টি হয়, মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা। রান্না করতে অসম্ভব ভালোবাসতেন এবং আশা ভোসলে এবং আর ডি বর্মন প্রায়ই রান্নার বিভিন্ন প্রতিযোগিতা করতেন। বিচারক হিসেবে টেবিলে থাকতে হতো আনন্দ বক্সী বা দেবানন্দ, গুলজার এনাদেরকে। বাড়ির ছাদে নাকি নানা রকমের লঙ্কা গাছ নিজে হাতে লাগিয়েছিলেন পঞ্চম সাহেব। কোনোটা ভারতীয়, কোনোটা ব্রাজিলের, কোনোটা জামাইকার, এবং সেগুলোর ক্রস ব্রিডও তিনি তৈরি করতেন। তবলা, সেতার, মাউথ অর্গান, হারমোনিয়াম, গিটার, প্রায় এই সমস্ত যে মিউজিক ইনস্ট্রুমেন্ট সবই তিনি দক্ষতার সাথে বাজাতে পারতেন। স্টুডিওর আড্ডায় গুলজার সাহেব অনেকবারই গান লেখা নিয়ে আসতেন রাহুল দেব বর্মনের কাছে। এমনই একদিন সন্ধ্যাবেলায় স্টুডিওতে এসেছেন গুলজার সাহেব, সঙ্গে একটি গান। আর ডি বর্মনকে দেখাতেও সাথে সাথেই তিনি খুবই রেগে গেলেন এবং তিনি প্রায় ধমকের সুরেই বলে উঠেছিলেন, এটা গান? সেটা নাকি ওনার মনে হয়েছিল যে ওটা কোনো জাস্ট একটা সংলাপ টাইপের, এবং বলেছিলেন, এতটাই রেগে গেছিলেন যে বলেছিলেন এবার তো কোনদিন নিউজ পেপার নিয়ে এসে আমাকে বলবে যে তাতে সুর দিতে আর কি। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনাকে রাজি করা হয় এবং উনি ওটাতে সুর দেন এবং তারপর এই গানটি মানে বিখ্যাত হয়ে যায়। মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হ্যায়, এই গানটা আমরা অনেকেই জানি। ইজাজত সিনেমাতে এই গানটি ব্যবহার করা হয়েছিল। তারপর তো এটা একটা ইতিহাসই তৈরি করে ফেলেছে। এছাড়া সিনেমা অ্যাক্টর মেহমুদের সাথে ওনার খুব একটা ভালো সম্পর্ক ছিল। মেহমুদের ভূত বাংলা ছবি দিয়ে মানে ওনার কেরিয়ার একটা বিশেষ ভূমিকা নিশ্চয়ই নিয়েছিল। এমনকি শোনা যায় যে বৃষ্টির যে আওয়াজ, ব্যালকনিতে বৃষ্টির আওয়াজ বা ছাদে বৃষ্টির যে ছাট পড়ছে সেটার আওয়াজ, রাস্তায় নানা রকম শব্দ, এই সমস্ত কিছুই তিনি রেকর্ড করতেন। সৃষ্টির কাজে মগ্ন থাকার সময় কোনো রকম ডিস্টারবেন্স তিনি একদমই পছন্দ করতেন না। এমনকি কাজের যাতে ব্যাঘাত না হয়, গরম চা খেতে অসুবিধা হলে শোনা যায় তিনি ঠান্ডা জল ঢেলে সেই চাটাও খেয়ে ফেলতেন যাতে সময় অপচয় না হয়। এমনকি তার সম্বন্ধে আরেকটা আমরা জানতে পারি সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্যর কাছ থেকে। আহ তিনি ওনার সাথে একদিন গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, এমন সময় একজন কেউ আর কি অর্থ সাহায্য চাইতে আসে রাস্তার মধ্যে। আর ডি বর্মন তিনি গাড়িটা চালাচ্ছিলেন। তো সেখানে নাকি তিনি সিগনালে সেই ব্যক্তিকে হঠাৎ ৫০ টাকা ধরিয়ে দেন। অভিজিৎ ভট্টাচার্য একটা ইন্টারভিউ এ বলেছিলেন যে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম এই ঘটনা দেখে, কারণ তখনকার সময়ে ৫০ টাকা হট করে দিয়ে দেওয়া মানে এখনকার দিনে সেটা প্রায় ৫,০০০-৬,০০০ টাকার মতো। তো সেই রকম তিনি দান করতেন, কিন্তু কাউকে কখনো সেই দান করে কাউকে কিছু বলতেন না। খুবই দরাজ দিলের মানুষ ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যক্রমে খুবই আহ
আর্থিক মন্দায় তার শেষ জীবন কেটেছিল। প্রায় ৩৩১টি সিনেমায় তিনি সুর দিয়েছিলেন। খুবই প্রতিভাধর মানুষ এবং শুধুমাত্র যে হিন্দি তা না, হিন্দি, বাংলাতেও প্রায় ৩২টি বাংলা সিনেমার ক্ষেত্রে তিনি সুর দিয়েছেন। হিন্দি, বাংলা, তারপর আ ওড়িয়া সিনেমা, বিভিন্ন সিনেমা, সাউথেরও বেশ কিছু এর ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে তিনি সুর দিয়েছেন। কিন্তু শেষ জীবনে তিনি আর কাজ পেতেন না। প্রায় শেষের দিকে যখন, সে সময়টাতে উনাকে কেউ কাজ দিতে চাইতো না। কারণ কিছু সিনেমার যেখানে উনি সুর দিয়েছিলেন, সেই সিনেমাগুলো ফ্লপ করে এবং একটা ধারণা তৈরি হয়ে যায় যে উনি সুর দিলেই সেই সিনেমা আর চলবে না। এবং সেই ধারণা প্রসূত হয়েই উনাকে কেউ কাজ দিতেন না এবং সেজন্য উনি খুবই মনে, মনে দুঃখ পেতেন। যাই হোক, জীবনের প্রায় শেষের দিকেই 1942 আ লাভ স্টোরিতে তিনি সুর দিলেন। কিন্তু তার কপালে এই সাকসেসটা দেখে যাওয়া ছিল না। উনি মারা যাওয়ার পর এই সিনেমার গানগুলি এতটাই আ মানে প্রচলিত হয়, এতটাই পপুলারিটি গেইন করে, কিন্তু উনি সেটা দেখে যেতে পারেননি এবং উনার মৃত্যুর পরে তিনি এই সিনেমার গানের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বিরল প্রতিভাধর এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার নিবেদনটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে, সঙ্গে পেয়ে যেতে থাকেন। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি, বিপ্লবীদের জীবনী তথা কর্মকাণ্ড, মনীষীদের জীবনী, বিভিন্ন জেনারেল নলেজ সমন্বিত ভিডিও, এরকম এন্টারটেইনমেন্ট জাতীয় ভিডিও আপনারা পেয়ে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।